বরাদ্দ বকেয়ায় কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। বরাদ্দ বঞ্চনার অভিযোগ তুলেছে শাসক দল, আর তাতে সেই অভিযোগ আরো জোরালো হচ্ছে। তাতে নতুন মাত্রা যোগ হলো কেন্দ্রীয় দলের বক্তব্যে। আমরা জানি আজ হুগলির বলাগড়ের গ্রামে গ্রামে কেন্দ্রীয় দল ঘোরেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দল। অভিযোগ শোনেন, উপভোক্তাদের অভিযোগ শোনেন। উপভোক্তাদের সঙ্গে কথা বলে বরাদ্দ অভাব কার্যত স্বীকার করে নেন দলের সদস্যরা। বহু উপভোক্তাদের যে টাকা পাওয়া উচিত ছিল তা মানেন কেন্দ্রীয় দলের সদস্যরা। নিশ্চিতভাবে রাজ্যের শাসক দলের দাবি আরো জোরালো করলো। বাথরুম বানিয়েছেন? बाथरूम नहीं है টাকা করেননি आगे ছিল একবার ভেতরে সাইডে যাবেন। कितना रूम बनाया था आपने? जो आपने बनाया जो बनाया लक्ष्मी मालिक कौन सा घर कौन सा है आपका? कोनटा करेছে कोनटा घर तुम्हारा? আমি ওই দুয়ারে থাকি। तो आपको कोई पैसा मिला है अभी? ঘরতরি কোনো টাকা পেয়েছেন? না না, ঘরটা নেই। खेती करते हैं खेती নিজে জমি আছে না অন্য কারো জমিতে কাজ করেন? কি করো মানে কাজ করো কি করো? লোকের বাড়ি কাজ করে। একটা ঘরের দরকার। টাকা পেলে কি করবেন? আচ্ছা, তো ঘর বানাएगा। কত টাকা পেয়েছিলেন? 1,20,000। टॉयलेट नहीं बनाया? টয়লেট আছে? घर कहाँ बनाओगे जो पैसे और কোথায় বানাবেন আপনি টাকা পেলে? এইটাই বানাবেন না এই পাশে একটু বানাবো। ये भी आपका है? হ্যাঁ, এইদিকে বানাবো। ইনকাম কিছু নেই। তুমি তো ডেলি লেবারের কাজ করো, আর কেউ কোনো ইনকাম করে বাড়ির? না। She has got no source of income. Her house has been sanctioned by the department, but till this day she has not been provided the money. She is not only the woman who has not been. There are so many other beneficiaries which have not been provided the money due to the lack of the funds. We are trying to provide the funds as early. It is to be decided by the government. আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজের কাছে একবার যাব। সোমরাজ, আমরা দেখলাম যে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বরাদ্দ অভাব কার্যত স্বীকার করে নিলেন কেন্দ্রীয় দলের সদস্যরা। রাজনৈতিক দিক থেকে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই রাজ্যের শাসক দলের কাছে বাড়তি অক্সিজেন যোগাবে কেন্দ্রীয় দলের এই মন্তব্য। তার কারণ লোকসভা থেকে শুরু করে বিভিন্ন সময় শাসক দলের তরফে সরব হয়েছে বিশেষত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের গ্রামীণ প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ, যে বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র তা অবিলম্বে যাতে সেই বরাদ্দ ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি রাজ্যের শাসক দলের তরফে লোকসভায় পর্যন্ত দাবি করা হয়েছে যারা যোগ্য প্রাপক, সেই যোগ্য প্রাপক বা যোগ্য উপভোক্তাদের টাকা যাতে ছেড়ে দেওয়া হয় সেই বিষয়েও শাসক দলের তরফে দাবি রাখা হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রীয় দলের এই মন্তব্য, বিশেষ করে যোগ্য প্রাপকদের বকেয়া পেয়ে যাওয়া উচিত, অন্তত এই ধরনের মন্তব্য রাজ্য শাসক দলকে যেমন অক্সিজেন যোগাবে, তেমনি রাজ্য সরকার যে বারবার দাবি করে এসেছে যে কেন্দ্রীয় বরাদ্দ রাজনৈতিক কারণে আটকে রাখা হয়েছে, অন্তত সেই দাবিকে কার্যত মান্যতা দেওয়া হচ্ছে তেমনটাই রাজনৈতিক মহল মনে করছে। 100 দিনের গ্রামীণ আবাস যোজনা যা নিয়ে বর্তমানে কেন্দ্রীয় দল হুগলির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং তারা পরিদর্শন করার পরে অন্তত এটা উপলব্ধি করতে পারছেন যে অনেক উপভোক্তাদেরই এই গ্রামীণ আবাস যোজনার অধীনে বকেয়া পেয়ে যাওয়া উচিত এবং কেন্দ্রীয় দল এটাও পর্যন্ত বলছেন যে তারা কেন্দ্রকে জানাবেন গোটা বিষয়টি। অর্থাৎ রাজ্য একদিকে যখন রাজ্য, অন্যদিকে শাসক দল বারবারই যখন বকেয়া আদায়ের ব্যাপারে কেন্দ্রের কাছে বারবার সরব হয়েছে, এমনকি শাসক দলের প্রতিনিধিরা লোকসভায় পর্যন্ত এই দাবি পেশ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় দলের এই মন্তব্য অন্তত শাসক দলকে বাড়তি অক্সিজেন যোগাবে তাতে কোনো সন্দেহ নেই। বেশ বেশ। কেন্দ্রের স্বীকারোক্তিতে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় টিম আজকে আবার এসেছিল এবং তারা গিয়েছিলেন এই আবাস যোজনা ইত্যাদি সমস্ত কাজ দেখতে। সেই টিমের সদস্যরা গ্রামবাসীর কাছে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, বরাদ্দ টাকা নেই তাই আপনাদের দিতে পারছি না, আপনাদের যোগ্যতা আছে, আপনাদের অধিকার আছে এই টাকা পাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তার সারবত্তা যে আছে সেটা বোঝা গেল এবং কেন্দ্রীয় সরকার যে ষড়যন্ত্র করে টাকা আটকেছে সেটাও পরিষ্কার হয়ে গেছে আজকের এই ঘটনায়।
আমরা এটুকু জানি, বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হচ্ছে যে আপনারা পর্যবেক্ষক দলকে সহযোগিতা করুন, আমরা যে নথিগুলো চাইছি, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা তার উপযুক্ত তথ্যাদি, উপযুক্ত প্রমাণ আমাদের সামনে দিন। এবং রাজ্য সরকার সেটাই দিতে পারছে না। আমাদের এটুকুনি জানা, আমরা তো বলেছিলাম রাজ্য সরকারকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, এখনো আমরা তৈরি, কিন্তু তারা বলুন দাবি কোনটা, পাওনা কোনটা, এবং ঠিক তারা কি বলতে চাইছেন।